নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুচিস্মিতাস ব্লগে আপনাকে স্বাগত জানাই। আমি আপনাদের জানিয়েছিলাম যে ওয়েডিং ব্লগটা আমি আলাদাভাবে আপলোড করব, কিন্তু জানি না কেন কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হালদি ভিডিওটা আপলোড হচ্ছে না। তো আমি অনেকবার ট্রাই করেছি আপলোড করার, কিন্তু জানি না কেন হচ্ছে না। তো দেখা যাক আমি ভিডিওটি রি-আপলোড করতে পারি কি না। তো যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এখন চা খেতে বসেছি। তো এখানে খ্রিস্টান ওয়েডিং দিনের বেলা হয়, তো ওখানে একটা টাইমিং শিডিউল থাকে যে 11টা কি 10:30টার মধ্যে চার্চে গিয়ে ওয়েডিংটা সারতে হবে। আজ সোমবার, এখন বাজে সকাল 8টা। তো ভাবলাম ছাদ থেকে একবার ঘুরে আসি। দেখুন কেমন কুয়াশা পড়েছে। তো আমরা বেরোবো 10:30 থেকে 11:45টার মধ্যে। তো যাব এবার স্নানে গিয়ে রেডি হব। তো ভাবলাম একটু ছাদ থেকে গিয়ে ঘুরে আসি। আমি নিচে চলে এসেছি, আর আমার ননদ এখন স্নানে গিয়েছে। ও বেরোলে তারপর আমি যাব। তো আমি স্নান সেরে চলে এসেছি, আর আমার ননদ আর যা বিয়েবাড়িতে জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল, তো তারা সেখান থেকে আমাদের 2-3 জনের জন্য জলখাবার নিয়ে আসছেন। আর বিয়েবাড়ি যেখানে হচ্ছে, মেয়ের বাড়ি থেকে আর আমার জায়ের বাপের বাড়ি সামান্য 2-4 সেকেন্ডের রাস্তা। তো সেই জন্য এই মুহূর্তে আর বাইরে বেরোইনি। তো জল খাওয়া দাওয়াটা সেরে তারপর আমরা রেডি হয়ে নেব। তো আমরা দুজনেই প্রায় রেডি, আর খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হচ্ছি, কারণ 10:30 প্রায় বাজে। তো 11:45টার মধ্যে বেরোতে হবে। আর এই যে আমার যা ননদ 2 সখী সেলফি তুলছেন। আর এই যে আমার ভাগনাকে ভিডিওটা করতে দিয়েছি, ধরতে বললাম। দেখুন কি করছে অবস্থা, জুম করে এক করছে। এই ফুলটা কি লাগাবো তুমি বলো? এই ফুলটা কি লাগাবো? লাগাও না, লাগাও। ভালো হয়েছে, আমি ওই কালার দিলাম, ভালো লাগবে। সাদাটা কি করলে? এই তো যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওইটা ভালো লাগছে না। হ্যাঁ ভালো লাগছে বলে ওই জিনিসটা এই যে যাচ্ছি দেখ। তো আমি রেডি, এবারে যাচ্ছি মেয়ের বাড়ির থেকে। এখান থেকে তো বলেছি সামান্য কয়েক সেকেন্ডের রাস্তা। তো এটা আমার পুরো লুকটা, আমি জানি না অন্ধকারে ঠিক বুঝতে পারছেন কি না। তো এবারে আমি আমার মেকআপের ভিডিওটা ঠিক করতে পারিনি, তো আমার কেমন লাগছে জানাবেন। চলে এসেছি আমরা বিয়ের স্পটে। দেখো চলো। তো এবার আমরা কনেকে নিয়ে চার্চের দিকে বেরোবো। লাইফে ফার্স্ট টাইম আমি একটা খ্রিস্টান ওয়েডিং দেখছি, তো ভীষণ ভালো লাগছে। ঈশ্বরের বিধানুসারে ইহার সহিত একাত্মে বাস করিবে। তুমি শাস্ত্রের অভিযানের প্রতিপালন সবটা রেকর্ড করে তুলে ধরা সম্ভব হয়নি, তাই যেইটুকুনি পেরেছি আপনাদের সামনে ওটা তুলে ধরার চেষ্টা করেছি।
এখানে রিং চেঞ্জ করা হচ্ছে। এই সময় আমরা পবিত্র শাস্ত্র থেকে পাঠ শুনবো আর পাঠ করবে। এখানে ওদের কোর্ট ম্যারেজটা হয়ে যাচ্ছে। তো ফিরে যাচ্ছি আমরা কনের বাড়ির থেকে। আর আমি তো গিয়ে টোটালি সারপ্রাইজড। দেখুন কাকে নিয়ে এসেছে, আমাদের বোবো সোনাকে ওর বাবা নিয়ে এসেছে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। আর এখানে ছেলের আংটি দিয়ে দীপ্তি সিঁদুরদান হয়ে গিয়েছিল, ওটা আমি তুলতে পারিনি, তখন আমি বোবোর কাছে ছিলাম। আর এখানে ওদের কেক কাটিং হচ্ছে। আর আমি যতটা জানি ওদের হচ্ছে সব কিছুতেই কেক কাটিংটা মেন। আর এই যে আমার বাড়ির সব সদস্যরা, আরও অনেকে আছে, তো তাদেরকে ঠিক আমি খুঁজে পাচ্ছি না এখন। আর এই যে আমার শাশুড়ি মা। আর এখানে আমরা দুজনও দীপ্তির সঙ্গে কটা ফটো ক্লিক করে নিলাম। তো এখানে আমরা খেতে বসে পড়েছিলাম আর বাড়ির বাকি সদস্যদের খাওয়া হয়ে গিয়েছিল। তো চলুন আপনাদের একটু খাবারের রিভিউ দিয়ে দিই। প্রথমে দিয়ে দিয়েছিল নুন, লেবু, কড়াইশুঁটির কচুরি আর চানা। তো কড়াইশুঁটির কচুরিটা বেশ ভালোই গরম ছিল, সেই জন্য ধরতে একটু অসুবিধা হচ্ছিল। কড়াইশুঁটির কচুরিটা খেতে বেশ ভালো ছিল। খুব ভালো। তারপর পাতে পড়ে গেল স্যালাড আর এগ টেবিল। এগ টেবিলটা বেশ ভালোই ছিল, কোটিংটা খুব বেশি মোটা ছিল না। আর ভিতরে ডিমটা অর্ধেক ডিম ছিল, বাট অনেকটাই বড় ছিল। তারপরে এগ টেবিলটা শেষ হতে না হতেই পাতে পড়ে গেল ফ্রাইড রাইস আর দই কাতলার পেটির পিস, যেটা আমার ভীষণ প্রিয়। এমনি আমি খুব একটা মাছ খেতে ভালোবাসি না, যেটা বলে মাছে ভাতে বাঙালি, সেটা আমি একদমই না, কিন্তু পেটির পিসের মাছ খেতে আমার বেশ ভালোই লাগে। তারপর চলে এলো গ্রেভি। তারপর মাছ শেষ হওয়ার পরেই চলে এলো চিকেন, আর আমি চিকেনের লেগ পিসটা খেতেই ভালোবাসি। তারপরে পাতে পড়ে গেল টমেটোর চাটনি। চাটনি আমি খুব একটা খাই না বলে আমি সামান্যই নিয়েছি, কারণ মিষ্টিটা আমি খুব একটা পছন্দ করি না। তারপর পাঁপড় দিয়ে চাটনি খাওয়ার মজাই আলাদা। তারপরে চলে এলো সন্দেশ। সন্দেশটা খেতে আমার ভালো লাগে, আর সন্দেশটা ভীষণ নরম তুলতুলে ছিল। তারপরে চলে এলো রসগোল্লা। তারপরে দিয়ে দিল হাত ধোয়ার জন্য গরম জল আর ম্যাঙ্গো আইসক্রিম। সত্যি কথা বলতে খাওয়ার দাওয়ার প্রচণ্ড লাইট ছিল, ভীষণ ভালো লেগেছে। তারপরে দীপ্তি নিজের ওয়েডিং গাউনটা চেঞ্জ করে বিয়ের বেনারসিটা পরে চলে এসেছিল। আনন্দ এবং নাচের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম।
এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। প্রদীপ জ্বালিয়ে বল বরণ করো, শাঁখ বাজাও উলু দাও খুশিতে ঘোরো। প্রদীপ জ্বালিয়ে বল বরণ করো, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি জেনো। প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি জেনো। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না একটা গেলাস ফিনিশ সঙ্গে পাপড়ি চাট, শুকনো ভেজা পাঞ্চ করে রাখ পুরো ফুটার লাট। পুরো জলে ফর্মে থাকে সেরা পেছনে ভাগে পুরো। তো আমরা বাড়িতে চলে এসেছি, আমি আর বিশাল। আর আমার শাশুড়িরা ননদরা বোবোকে নিয়ে আমাদের আসার আগেই ওনারা চলে গেছিলেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা এসেছি। এই ভারী লেহেঙ্গাটা ছাড়ার পর আমার শান্তি হলো। তারপরে একে একে সব জুয়েলারিগুলো খুলে নিচ্ছিলাম। তারপরে আমার কাছে ক্লিনজারটা শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি নেচার্সের অ্যালোভেরা জেল দিয়ে ফেসটা ক্লিন করছিলাম। অ্যাকচুয়ালি অ্যালোভেরা জেল দিয়েও ক্লিনজারের মতনই খুব ভালো ফেসটা ক্লিন হয়। লেন্সটা খুলে রাখতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য মনে পড়ে গেল, সেই জন্য লেন্সটা খুলে রেখে দিলাম। কারণ ফেসটা ক্লিন করার সময় যদি চোখে বাই চান্স অ্যালোভেরা জেল ঢুকে যেত তাহলে আর কি আর বলবো, আর কিছু বলার ছিল না। তারপরে ভেজা টাওয়াল টাইপস যে রুমালগুলো হয় সেগুলো দিয়ে আমি ফেসটা ক্লিন করে নিলাম। দেখুন ফেসটা আমার কত ভালোভাবে ক্লিন হয়ে গেছে, লিপস্টিক বলুন সমস্ত কিছু উঠে গেছে। এবার ফেসটা প্রচণ্ড হালকা বলে মনে হচ্ছিল। তারপরে বায়োটিকের একটা মিক্স ফ্রুট ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে বায়োটিকের একটা কিউকাম্বার ফেস টোনার দিয়ে দিলাম, যেটা ফেসটাকে রিফ্রেশ করতে মারাত্মকভাবে সাহায্য করে আর প্রচণ্ড হালকা
মনে হয় ঠান্ডা লাগে ফেসটা। তারপরে মাম্মা আর্থের একটা ফেস সিরাম দিয়ে দিলাম। আমার ফেসে নর্মালি কোনো একনি বা ব্রণ কিছু হয় না, তবে যখনই কোনো অনুষ্ঠান বাড়ি থাকে বা কিছু থাকে জানি না হঠাৎ করে কেন হয়ে যায়। ঠিক বিয়ের আগের দিন আমার কপালে একটা না দুটো ব্রণ উঠে গেছিলো, তো একটা ডক্টরেট ক্রিম দিচ্ছি যাতে জিনিসটা ঠিক হয়ে যায়। তারপর হেয়ারটাকে কোম্ব করে নিলাম। তো আজ আমার এই ভ্লগটি এই অবধি রইল। তো আমার এই ওয়েডিং ভ্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমায় সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।